মাদ্রাসা থেকে বের হবে না, তোমরা ওয়াজ করে বেড়াবা, জানাজার নামাজে ইমামতি করবা, ছেলে মেয়ের বিয়ে পড়াবা, খবরদার তোমরা সমাজ রাষ্ট্রের ব্যাপারে মাথা ঘামাবো না। আবার এক নাতে তো বলেই ফেললো ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই। এই কথা যদি কেউ বলে তার ঈমান আর থাকে না। কারণ আমার রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। রাসূল যে কোরআন দিয়ে মসজিদে নববীতে সালাতে ইমামতি করেছে, একই কোরআন দিয়ে আমার রাসূল মদিনার রাষ্ট্র চালিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ও রাসূলের উম্মতেরা, মরার পরে তো রাসূলের দলে ঘুমানো লাগবে। কবরে যখন তোমাকে শোয়ানো হবে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে শামিল করে দিলাম, এই কথা বলেই তো আমার লাশটা শোয়ানো হবে। শাহজাহান ভাই লাশ শোয়ানো হবে, এই কথা বলে শাহাবুদ্দিন মন্ডলকে শোয়ানো হবে। মহিলাদের কথা বলেন না কেন? সবাইকে তো রাসূলের দলে শোয়ানো হবে, রাসূলের মিল্লাতে দাখিল করে দেওয়া হবে। এখন মায়েরা আমার এই জন্য দেখেন, আমার রাসূল একদিকে যেমন মসজিদে নববীর ইমাম, আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। যে কোরআন দিয়ে রাসূল মসজিদে নববীতে সালাত ইমামতি করেছেন, একই কোরআন দিয়ে আমার রাসূল মদিনার রাষ্ট্র চালিয়েছেন। রাসূলের রাষ্ট্রের সংবিধান কি ছিল? জোর হলো না? যারা বলছেন না তাদের মনে অবিশ্বাস আছে। রাসূল রাষ্ট্র চালিয়েছে কি দিয়ে? কোন কি সন্দেহ আছে নাকি? এবার বলেন ভাই, রাসূল চোরের বিচার করেছে কি দিয়ে? বিশ্বাস আছে তো? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে হাত কেটে দাও। আইনকার, এটা সূরা কোরআনে আছে না? বানিয়ে বলছে। আল্লাহর নবীর কাছে একটা বিচার আসলো, মক্কা বিজয়ের 3 দিনের মাথার ঘটনা, বুখারীর বর্ণনা এসেছে। মেয়ের নাম তার ফাতিমা, তিনি চুরি করেছেন। আল্লাহ রাসূল কোরআনের আইন দিয়ে রায় দিলেন, মেয়েটার হাত কেটে দাও। আমার রাসূলের উম্মতেরা কান লাগাইয়া শুনেন, ওই মেয়েটার তখনও বিয়ে হয় নাই। সাহাবীরা চিন্তা করলেন, মেয়েটার হাত কেটে দিলে তো আর বিয়ে হবে না, রাসূলের বংশের উপরে কলঙ্ক লেপন হয়ে যাবে, কি করা যায়? সিদ্ধান্ত হলো রাসূলের কাছে সুপারিশ করা হোক, আল্লাহর নবী যেন মেয়েটারে মাফ করে দেন, অথবা বিচারের রায়টা একটু পরিবর্তন করে দেন। মেয়েটার পরিবার থেকে 500 দিরহাম জরিমানা দিতে চাইলো, যেন হাতটা কেটে কে সুপারিশ করবে? আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ বিন হারিস, যায়েদ বিন হারিসের ছেলে ওসামা বিন যায়েদ। সাহাবীরা বললেন, ওসামা তুমি যাও না, রাসূল তো তোমাকে খুবই স্নেহ করেন। হযরত ওসামা আল্লাহর নবীর কাছে গেলেন। রাসূলুল্লাহ ওই সময় খানায় কাবার ছায় বসে আরাম করতেছিলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কুরাইশ বংশের অন্তর্ভুক্ত বানু মাখজুম গোত্রের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা চুরি করেছে, আপনি কোরআনের আইন দিয়ে রায় দিয়েছেন হাত কেটে দেওয়ার জন্য, কিন্তু মেয়েটার এখনো বিয়ে হয় নাই, এই মেয়েটা আপনার বংশের মেয়ে, হাত কেটে দিলে তো মেয়েটার আর বিয়ে দেওয়া যাবে না, বিচারের রায়টাকে একটু পরিবর্তন করা যায় না? আচ্ছা বলেন তো, এই কথা শুনে কি রাসূল বিচারের রায় পরিবর্তন করেছে? রাসূলুল্লাহ উঠে দাঁড়ালেন, চেহারাটা লাল হয়ে গেল, রাগে ক্রোধে ক্ষোভে রাসূল এত ক্রোধান্বিত হলেন, রাসূলের চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করলো। আল্লাহর নবী বক্তৃতা শুরু করলেন, শোনো আমার সাহাবীরা, ইতিপূর্বে বনি ইসরায়েলের অনেক কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, কারণ তাদের সম্ভ্রান্ত মানুষগুলো যখন অপরাধ করত, বিচারটা ঢিলে ঢালা ভাবে করা হতো, আর দুর্বলের অপরাধ করলে একেবারে কড়াই গন্ডা হক আদায় করে বিচার করা হতো। এই লেডি ফেরাউন জালেমেরা যখন ক্ষমতায় ছিল, এই দ্বিমুখী নীতি তারা অবলম্বন করেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের দলের লোকেরা অস্ত্র হাতে করে প্রকাশ্যে দিবালোকে গুলি চালিয়েছে, মামলাও হয় নাই, গ্রেফতারও হয় নাই, অথচ নিরপরাধ আলেমদেরকে গ্রেফতার করে অস্ত্র দিয়ে জেলখানায় ঢুকিয়েছে। ওই আলেম জীবনে অস্ত্র চোখেই দেখে নেই, রাতের বেলায় ইশারের নামাজ পড়ে ঘুমিয়েছে, ধরে নিয়ে গিয়ে অস্ত্র মামলা। কথা বলেন না কেন? এটা কি বানায় বলছি? ওই যে মাওলানা তাজুল ইসলাম কোটসাদপুরে আমার মুয়াবিয়া ভাই, 17 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো অস্ত্র মামলায়, অথচ উনি একজন কোরআনের
ওনাকে নাকি অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে। শয়তান এদের কাজ দেখে লজ্জা পেয়েছে। শয়তান চিন্তা করছে আমি আর কি শয়তান, এ তো দেখে আমার উস্তাদ। ভাইরা আমার ভালো করে শোনেন, আল্লাহ রাসূল বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর নামে কসম করে বলছি যে আল্লাহর বজ্রমুঠির মধ্যে রয়েছে আমি মুহাম্মদের জীবন। কুরাইশ বংশের অন্তর্ভুক্ত বানু মাকজুম গোত্রের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা তো দূরে থাক, আমি মুহাম্মদ আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুলি, আমার আদরের দুলালি, আমার হৃদয়ের স্পন্দন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, কাবার রবের কসম আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। আমি মুহাম্মদ আল্লাহর আইন পরিবর্তন করতে পারি না। এ সাহাবীরা, তোমরা কি আমাকে আল্লাহর আইন পরিবর্তন করার জন্য সুপারিশ করছো? এ ভাই, কথাটার ওয়েট কত বড়। ও আমার সাহাবীরা, তোমরা কি আমাকে আল্লাহর আইন পরিবর্তন করার জন্য বলছো? যেখানে আল্লাহর আইন দিয়েছেন হাত কেটে দেওয়ার জন্য, আমি মুহাম্মদ কিভাবে সেটা পরিবর্তন করি? আল্লাহু আকবার বলবেন না? আকবার। এখন আমাদের দেশে কি আল্লাহর আইন চালু আছে? জোরে বলেন। তো আল্লাহ কসম করে বলছে যে আমার রাসূলের ফয়সালা যারা সন্তুষ্ট চিত্তে মানবে না, আমি কসম করে বলছি তারা ঈমানদার হতে পারবে না। তো ঈমানদার না হতে পারলে হলে আমল কবুল হবে? জান্নাতে যা যাবে? আচ্ছা, এবার আসেন, এই আয়াত যেদিন আমি পড়লাম আমার নামে মামলা হয়েছে। ভালো করে শোনেন ভাই, আমার স্ত্রী সন্তান জেলখানায়। তো ছাত্র জীবন থেকে দিনের পথে চলতে গিয়ে বারবার নির্যাতনের শিকার হয়েছি। কোনোদিন জেলখানায় গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদি নাই, বরং জেলখানাকে আমরা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের একটা নির্জন পরিবেশ হিসাবে বেছে নিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাই, তা আমার 3.5 বছরের মেয়ে আর স্ত্রী যখন জেলখানায়, আমি পাগলের মতো ছুটে বেড়াতাম। আমি তো সংসদে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বির কাছেও গিয়েছি, আমার বাচ্চাটারে ছেড়ে দেন ভাইরা আমার। এরপরে আদালতে গেলাম, জামিন হলাম, আমিও হলাম, আমার স্ত্রী সন্তান হলো। এখন আদালতে কি আল্লাহর আইন আছে? ওখানে ব্রিটেন আমেরিকার আইন। আমাদের দেশের আদালতে কিসের আইন? ব্রিটেন আমেরিকার আইন। এখন মুমিন যারা হবে তারা আইন মানবে কার? তা আমি চিন্তা করলাম, আল্লাহ কসম করে বলছে রাসূলের ফয়সালা যারা মানবে না তারা ঈমানদার হতে পারবে না। রাসূল ফয়সালা করেছে কি দিয়ে? কোরআন দিয়ে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার কোরআনের বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, ওরা কাফের, ওরা জালিম, ওরা ফাসিক। এটা কে বলেছে? আপনারা মনে করেন যে আমি বানিয়ে বানিয়ে বলছি? সূরা মাইদা 40, 45, 47 কোরআনের এই আয়াতগুলো কেমনে মুসলমান অস্বীকার করে? কোরআনের বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না তারা কাফের, তারা জালিম, তারা ফাসিক। কে বলেছেন? এ মুসলমান আওয়াজ দিয়ে কথা বলতে হবে। এ রায় কে দিয়েছে? আল্লাহ। ও আল্লাহ। আদালতে গেলাম, মামলায় জামিন হলাম, এখানে তো তোমার আইন নাই, ব্রিটেন আমেরিকার আইন মেনে তো জামিন হলাম। ও আল্লাহ, তাহলে কি আমি বেঈমান হয়ে গেলাম? ঘুম হয় না রাতে,